আসছি পরবর্তী খবরে। বড় বাজারের মেছুয়া বাজারের আগুনের স্মৃতি এখনো টাটকা। 14 জনের মৃত্যু হয়েছিল হোটেলে অগ্নিদগ্ধ হয়ে। শহরে আবারও দেখা গেল বড় বাজারের সেই ছবি। ফের শহরের এক হোটেলে ভয়াবহ আগুন লাগলো। এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেল কাণ্ড। এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, বেশ কয়েকদিনই আমরা দেখেছি একের পর এক এবার ঘটনাস্থলে দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেলে অগ্নিকাণ্ড। সেই সময় হোটেলে আটকে পড়েন অন্তত 50 জন। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আর এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, শোনা যাচ্ছে? সৌভিক, বেশ কয়েকদিনে আমরা দেখেছি একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড। আবার সেই একই অগ্নিকাণ্ড এবার কলকাতার শরৎ বোস রোডে। এই আগুন লাগার পিছনে কি কারণ থাকতে পারে? তবে জানিয়ে রাখি যে বড় বাজারের বেচুয়ার আগুনের স্মৃতি কিন্তু এখনো কাটে মানুষের মধ্যে থেকে, এবং 14 জনের যে মৃত্যু হয়েছিল সেই হোটেলে অগ্নিকাণ্ড হয়ে শহরে আবারও দেখা গেল বড় বাজারে সেই ছবি। ফের শহরে এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড লাগলো। এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের একটি বেসরকারি হোটেল। সেই সময় হোটেলে আটকে পড়েন অন্তত 50 জন। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় পরিস্থিতি সামাল দেয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে রবিবার রাত 1টা নাগাদ আচমকাই হোটেলের কনফারেন্স রুমে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় গোটা হোটেলের গ্রাস করে নেয়। সেই সময় হোটেলে ছিলেন অন্তত 50 জন 50 জন লোক ছিল। খবর দমকলে তড়িঘড়ি দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। তবে তা আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। তাই তার আরো বড় দমকলের সংখ্যা বাড়ানো হয়। ক্রমশ 5টি ইঞ্জিনের সাহায্যে তারপরে আগুন নিয়ন্ত্রণ, এবং প্রায় 4 থেকে 5 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কি থেকে আগুন সেটা খুঁটিয়ে দেখা হচ্ছে। তবে এসি থেকে আগুন নাকি শর্ট সার্কিট থেকে আগুন হয়েছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা। ধন্যবাদ সৌভিক। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর নেই। জানা গিয়েছে রবিবার রাত 1টা নাগাদ আচমকায় হোটেলের কনফারেন্স রুমে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়া গোটা হোটেলকে গ্রাস করে নেয়। সেই সময় হোটেলে ছিলেন অন্তত 50 জন। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে তা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। তাই আরও বাড়ে দমকলের সংখ্যা। শেষমেশ দমকলের 5টি ইঞ্জিনের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হোটেলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আগুনটা কিন্তু ভালোই আগুনের